नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनले आपनादेर स्वागत। नतून बछरेर शुरूतेई आपनि रेजोल्यूशन निलेन जे एबार थेके मिउचुअल फान्डे इनभेस्ट करबेन। तो जेहेतु आपनि मिउचुअल फान्डे प्रथम इनभेस्ट करछेन ताई आपनि खुबই कम रिस्क निते चान, तो सेई हिसेब करे आपनि ठीक करलेन जे आपनि लार्ज कैप मिउचुअल फान्डे इनभेस्ट करबेन। जखन आपनि लार्ज कैप मिउचुअल फान्डेर स्कीम खुঁজে देखलेन तखन आपनि देखते पेलेन प्राय कम बेशी 30टा मिउचुअल फान्ड स्कीम आछे। एर भेतर थेके आपनाके टप मिउचुअल फान्डगुलोके खुঁজে बेर करते हबे। तो आमी এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি টপ 3টে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন। তো কয়েক মুহূর্তের জন্য আপনি মিউচুয়াল ফান্ডের কথা ভুলে যান। মনে করুন আপনার একটা স্কুল আছে এবং সেই স্কুলেতে আপনি 3 জন টিচার নিয়োগ করতে চান। তো আপনার কাছে 30টা অ্যাপ্লিকেশন এসেছে। তো আপনি কিভাবে टप 3 जन टीचार सिलेक्ट करबेन। तो प्रथमे जे क्राइटेरियाटा आपनि नेबेन जे आपनि एमन टीचार सिलेक्ट करबेन जादेर मिनिमाम 5 बछरेर पढ़ानोर एक्सपिरियेंस आछे। मिउचुअल फान्डेर क्षेत्रेও ठीक ताई। आपनि चाइले प्रथम जे सिलेक्शन क्राइटेरियाटा ठीक करते पारेन जे आमि एमन मिउचुअल फान्डे इनभेस्ट करब जारा मिनिमाम 5 बछर धरे এই ইন্ডাস্ট্রিতে আছে। তো এই হিসাবে যখন আপনি দেখবেন তখন দেখতে পাচ্ছেন যে যেগুলো আমি রেড মার্ক করেছি এই মিউচুয়াল ফান্ডগুলো महिंद्रा मैनुलाइफ, सुंदरम, बैंक अफ इंडिया एक्सा ब्लू चिप फान्ड, बैंक अफ इंडिया ब्लू चिप फान्ड, क्वांट लार्ज कैप फान्ड, এই কতগুলো ফান্ড এদের 5 বছরের কম এক্সপিরিয়েন্স আছে। তো আপনি কি করলেন প্রথমে এই 5টা মিউচুয়াল ফান্ডকে আপনার লিস্ট থেকে বাদ দিয়ে দিলেন। এবার ওই টিচার সিলেকশনের পরের ধাপটার কথা ভাবুন। তো 5 বছরের এক্সপিরিয়েন্স তো শুধু থাকলে হবে না, তার সাথে সাথে কতজনকে পড়ানোর এক্সপিরিয়েন্স আছে সেটাও আপনি দেখবেন। তো তেমনিভাবে আপনি মিউচুয়াল ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সিলেকশন ক্রাইটেরিয়াটাও ঠিক করে নিতে পারেন। এর জন্য আপনি একটা কাট অফ রাখতে পারেন যে আমি মিনিমাম সেই মিউচুয়াল ফান্ডগুলোকেই রাখবো যারা 1000 কোটি বা তার বেশি টাকার অ্যাসেট তারা হ্যান্ডেল করছে। কারণ এর থেকে কম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হলে আপনার মিউচুয়াল ফান্ডের লিকুইডিটি প্রবলেম হতে পারে। তো সেই হিসেব করে যেগুলো আমি ইয়েলো মার্ক করে দিয়েছি সেই মিউচুয়াল ফান্ডগুলোর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 1000 কোটি টাকার কম আছে। তো আমি তারপর আমার লিস্ট থেকে সেই মিউচুয়াল ফান্ডগুলোকেও বাদ দিয়ে দিলাম। টিচার নিয়োগের ক্ষেত্রে এর পরের ক্রাইটেরিয়া কী হবে? এরপরে আপনি দেখবেন যে তাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো তাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনেতে কীরকম নম্বর পেয়েছে এবং তাদের কনসিস্টেন্সি কীরকম। তেমনিভাবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি দেখব যে গত 3 বছর এবং গত 5 বছরে মিউচুয়াল ফান্ড কীরকম রিটার্ন দিয়েছে এবং ওই ক্যাটাগরিতে আর যে মিউচুয়াল ফান্ড আছে তাদের যে অ্যাভারেজ সেই অ্যাভারেজের থেকে বেশি দিয়েছে কিংবা কম দিয়েছে। আমি সেই মিউচুয়াল ফান্ডগুলোকেই সেখানে সিলেক্ট করব যে মিউচুয়াল ফান্ডগুলোর রিটার্ন 3 বছর অথবা 5 বছরে তাদের যে ক্যাটাগরির অ্যাভারেজ আছে অ্যাটলিস্ট তার থেকে বেশি রিটার্ন দিয়েছে, তবেই তো তাকে আমি সিলেক্ট করব। যে গত 3 বছর এবং 5 বছরে যেগুলোকে আমরা লাল কালার দিয়ে সিলেক্ট করেছি সেক্ষেত্রে দেখুন যে তাদের যে রিটার্নটা সেই রিটার্নটা তাদের যে ক্যাটাগরি অ্যাভারেজ তার থেকে কম আছে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, HDFC টপ 100 ফান্ড। এখানে কি দেখতে পাচ্ছি যে 5 বছরের ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 10.71%, কিন্তু HDFC টপ 100 ফান্ড এর গত 5 বছরের রিটার্ন হচ্ছে 10.45%। তো এক্ষেত্রে বলা যায় যে HDFC টপ 100 ফান্ড তার ক্যাটাগরি অ্যাভারেজের থেকেও কম পারফর্ম করেছে। ঠিক তেমনিভাবে আদিত্য বিড়লা সান লাইফ ফ্রন্টলাইন ইকুইটি ফান্ড, তারপর ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ব্লু চিপ ফান্ড, IDFC লার্জ ক্যাপ ফান্ড, DSP, HSBC এদের গত 5 বছরের রিটার্ন গত 5 বছরের যে ক্যাটাগরি অ্যাভারেজ আছে তার থেকে কম আছে। তো সেগুলোকে আমি লাল করলাম। ঠিক তেমনিভাবে গত 3 বছরে যে ক্যাটাগরি অ্যাভারেজ তুলনায় এই মিউচুয়াল ফান্ডগুলো কীরকম রিটার্ন দিয়েছে সেটাও আমি দেখব। তো IDFC, অ্যাক্সিস, DSP এবং HSBC এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গত 3 বছরে এদের যে পারফরমেন্স এদের ক্যাটাগরি অ্যাভারেজের থেকে কম আছে। তো আমি কি করব, যে ফান্ডগুলো গত 3 বছর অথবা 5 বছর তাদের ক্যাটাগরি অ্যাভারেজের থেকে কম পারফর্ম করেছে তো সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো। কারণ আমি এক্ষেত্রে বলতে পারি যে তাদের যে পারফরমেন্স সেটা কনসিস্টেন্ট না। তো এগুলোকে বাদ দেওয়ার পর আমার কাছে আসছে 8টা মিউচুয়াল ফান্ড। এবারে 8টা মিউচুয়াল ফান্ডকে আমি তুলনা করব নিফটি 50-র পারফরমেন্সের সাথে, কারণ নিফটি 50 হলো বেঞ্চমার্ক পারফরমেন্স। তো আমি দেখব যে বেঞ্চমার্ক পারফরমেন্সের এগেনস্টে গত 3 বছর এবং 5 বছরে এই মিউচুয়াল ফান্ডগুলো কীরকম পারফর্ম করেছে। গত 3 বছরে নিফটি 50 14.20% রিটার্ন দিয়েছে এবং গত 5 বছরে নিফটি 50 12.20% রিটার্ন দিয়েছে। এবার আমি যদি দেখি যে কানাডা রবেকো, একমাত্র কানাডা রবেকো ব্লু চিপ ইকুইটি ফান্ড, এই ফান্ড একমাত্র গত 3 বছর এবং গত 5 বছরেতে নিফটি 50 যে পারফরমেন্স আছে তার থেকে ভালো পারফর্ম করতে পেরেছে। তো আমি কানাডা রবেকোকে প্রথমে সিলেক্ট করে নিলাম। এইবার দেখুন, এইবার বাকি যে ফান্ডগুলো আছে সেই ফান্ডগুলোর সবগুলোই কিন্তু
দেখতে পাচ্ছি যে গত 5 বছরে নিফটি 50কে বিট করতে পারেনি। তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি প্রথম ক্যানাডা রেবোকে তো নিয়েই নেব, কারণ এরা গত 3 বছর এবং 5 বছর দুটো ক্ষেত্রেই নিফটি 50কে বিট করতে পেরেছে। এইটা ছাড়া আমি বাকি আরও 3টে ফান্ডকে নিলাম, যেই 3টে ফান্ড গত 3 বছরেতে অ্যাটলিস্ট 11.5% উপরে রিটার্ন আছে। তো সেক্ষেত্রে বাকি যে 3টে ফান্ড এলো সেটা হলো কোটাক ব্লু চিপ ফান্ড, বরোদা বিএনপি পরিবাস ফান্ড আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড। এবার এই যে 4টে মিউচুয়াল ফান্ড আছে, এই 4টে মিউচুয়াল ফান্ডেতে আমি 3টে প্যারামিটার্সের সাথে তুলনা করব। প্রথম হলো এক্সপেন্স রেশিও, দ্বিতীয় হলো ভোলাটিলিটি আর তৃতীয় হলো শার্প রেশিও। এক্সপেন্স রেশিও কি? এক্সপেন্স রেশিও হলো যে আপনার মিউচুয়াল ফান্ড আপনার এই ফান্ডটাকে ম্যানেজ করার জন্য প্রতি 100 টাকায় কত টাকা চার্জ কাটে, সেটা হলো এক্সপেন্স রেশিও। আমি দেখতে পাচ্ছি যে ক্যানাডা রেবোকোর ক্ষেত্রে এক্সপেন্স রেশিও সব থেকে কম 0.42। এবার যদি ভোলাটিলিটি দেখি, ভোলাটিলিটির অ্যাভারেজ সব ক্ষেত্রেই সমান আছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের একটু কম, বাকি 16-র আশেপাশেই আছে। তো ভোলাটিলিটি এক্ষেত্রে বড় কিছু ফ্যাক্টর না। শার্প রেশিও 4টের ক্ষেত্রেই পজিটিভ আছে, তো সুতরাং এটাকেও মেনে নেওয়া যেতে পারে। তো এইভাবে যদি আমি দেখি তাহলে আমি বলতে পারবো যে ক্যানাডা রেবোকো ব্লু চিপ ইকুইটি ফান্ড যেটা, সেটাকে আমি র্যাঙ্কিংয়ের 1 নম্বরে রাখতে পারি, আর দ্বিতীয় র্যাঙ্কে রাখতে পারি কোটাক ব্লু চিপ ফান্ডকে। এইবার আমি দেখব যে থার্ড পজিশনে কে আছে। তো থার্ড পজিশনের জন্য আছে বরোদা বিএনপি পরিবাস আর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড। এক্ষেত্রেও আমি এই 4টে রেশিওর কম্পারিজন করব। দেখা যাচ্ছে যে 3 বছরের যে রিটার্ন, সেক্ষেত্রে বরোদা বিএনপি পরিবাসের রিটার্ন কম আছে, তো সেখানে একটা আমি লাল দিলাম। 5 বছরের এক্সপিরিয়েন্সেতে আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডের পারফরমেন্স খারাপ, তো সেখানে একটা আমি লাল দিলাম। এক্সপেন্স রেশিও আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের বেশি আছে, তো ওইখানে একটা আমি লাল দিলাম। ভোলাটিলিটি বিএনপি পরিবাসের বেশি, তো সেখানে আমি একটা রেড মার্ক দিলাম। শার্প রেশিও বরোদা বিএনপি পরিবাসের ক্ষেত্রে কম আছে, তো সেখানে আমি একটা রেড মার্ক দিলাম। তো এইভাবে যদি দেখি এই 5টা পয়েন্টের মধ্যে বরোদা বিএনপি পরিবাসের 3টে রেড মার্কস হয়েছে এবং আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডের ক্ষেত্রে 2টো রেড মার্কস হয়েছে। সেক্ষেত্রে আমি আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডকে 3 নম্বর পজিশানে সিলেক্ট করতে পারি। তো এইভাবে আমি টপ 3টে লার্জ ক্যাপ ফান্ডকে সিলেক্ট করতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।